তো আজকে আমরা পড়বো গেস্টাল সাইকোলজি। গেস্টাল কথার অর্থ হচ্ছে সমগ্রতাবাদ, বাংলায় যেটাকে বলে। গেস্টাল সাইকোলজি is a school of thought that look at the human mind and behavior as a whole. গেস্টাল সাইকোলজির এর আগে স্ট্রাকচারালিজম আর ফাংশনালিজম এই দুটো কনসেপ্ট উঠেছিল। গেস্টাল সাইকোলজির আগে আগে হিউম্যান মাইন্ডকে একটা স্ট্রাকচার হিসেবে ডিভাইড করা হতো, যে হিউম্যান মাইন্ড হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এই স্ট্রাকচার গুলো মিলে হিউম্যান মাইন্ড। তারপর ফাংশনালিজমের এই কনসেপ্টটা এলো, যে ডিফারেন্ট ফাংশন, ডিফারেন্ট পোর্শন ফাংশন করে হিউম্যান মাইন্ড ডেভেলপ করেছে। নেক্সট তারপরে গেস্টাল সাইকোলজির কনসেপ্ট আছে, যেটা সমগ্রতাবাদ, মানে কোনো জিনিসকে আমরা অ্যাজ এ হোল পারসিভ করি when trying to make sense of the world around us। আমরা যখন আমাদের চারপাশে কোনো জিনিস পারসিভ করি অ্যাজ এ হোল আমরা পারসিভ করি। এই স্ট্রাকচারালিজম আর ফাংশনালিজমের ক্রিটিসিজম থেকে, মানে ক্রিটিসাইজ বা স্ট্রাকচারালিজম ফাংশনালিজম ক্রিটিসিজম করে গেস্টাল সাইকোলজির উৎপত্তি। স্ট্রাকচারালিজম ফাংশনালিজমে বলছে আমরা যা কিছু দেখি, ধরো সাপোজ স্ট্রাকচারালিজম বলছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি একটা গোলাপ ফুল একটা, ঠিক আছে, একটা রোজ, তুমি তোমার কাছে একটা, তুমি গোলাপ ফুল একটা তোমাকে দেওয়া হলো। স্ট্রাকচারালিজম বলবে তুমি গোলাপটাকে এইভাবে পারসিভ করবে, গোলাপের রং লাল, গোলাপের গায়ে কাঁটা আছে, গোলাপের সাথে একটা পাতা আছে, গোলাপের একটা ডাঁটি আছে, এইরকম স্ট্রাকচার স্ট্রাকচার করে তুমি গোলাপটাকে পারসিভ করবে। কিন্তু ভালো করে তুমি ভেবে দেখো, আমরা কি সবসময়, মানে গেস্টাল সাইকোলজির মতে আমরা কোনো কিছুকে পারসিভ করি অ্যাজ এ হোল, মানে আমি যখন কোনো গোলাপকে দেখি অ্যাজ এ হোল, গোটা গোলাপকে দেখি, কিন্তু এরকম স্ট্রাকচার স্ট্রাকচার ওয়েতে জিনিসগুলোকে দেখি না। তো এই জন্য স্ট্রাকচারালিজম আর ফাংশনালিজমের ক্রিটিসিজম থেকে গেস্টাল সাইকোলজির উৎপত্তি হয়েছে। Gestalt psychology suggests that we do not simply focus on every small component। আমরা সব সময় যে প্রতিটা স্মল কম্পোনেন্টকে ফোকাস করি তা নয়, যেমন আমি গোলাপের এক্সাম্পল দিয়ে বোঝালাম। Instead our mind tend to perceive object as a element more complex system, objects of as elements of more complex system। তো ইনস্টেড আওয়ার মাইন্ড টেন টু পারসিভ, মানে আরো কমপ্লেক্স ভাবে আমরা জিনিসটাকে দেখি, অ্যাজ এ হোল দেখি, ঠিক আছে। দ্য হিস্ট্রি অফ গেস্টাল সাইকোলজি। তো গেস্টাল সাইকোলজির কনসেপ্ট বোঝা গেছে। গেস্টালবাদ বা যারা সমগ্রতাবাদ তারা এই কনসেপ্টে বিশ্বাসী যে আমরা যখন কোনো কিছুকে পারসিভ করি, দেখি, তখন আমরা স্ট্রাকচার বা ছোট ছোট পয়েন্ট গুলোর থেকে বেসিক্যালি অ্যাজ এ হোল জিনিসটাকে দেখতে বেশি প্রেফার করি। বোঝা গেল? বোঝা গেছে সায়েন্টিকা? The history of Gestalt psychology. So, originated in the work of Max Wertheimer. Max Wertheimer Gestalt psychology formed is a part of the response of structuralism of William Wooden। তো ম্যাক্স ওয়ার্দিমারকে গেস্টাল সাইকোলজির মোটামুটি ফাদার বলা যেতে পারে, জনক বলা যেতে পারে। ম্যাক্স ওয়ার্দিমার ফার্স্ট এই কনসেপ্টটা উৎপত্তি করেছিলেন, গেস্টাল। এছাড়াও আরো অনেক জন সাইকোলজিস্ট আছেন যারা গেস্টাল মতবাদে বিশ্বাসী বা সমগ্রতাবাদ মতবাদে বিশ্বাসী। তো গেস্টাল সাইকোলজি ফর্ম ইন দ্য পার্ট অফ দ্য রেসপন্স অফ স্ট্রাকচারালিজম। উইলিয়াম উডেন্ট এই স্ট্রাকচারালিজম কনসেপ্ট, যেটা হচ্ছে উইলিয়াম উডেন্ট হচ্ছে ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাবরেটরি তৈরি করেছিলেন। তো উইলিয়াম উডেন্টের এই কনসেপ্ট ছিল স্ট্রাকচারালিজম। While followers of structuralism are interested in breaking down psychological matter into the smallest possible part, যারা স্ট্রাকচারালিজমে বিলিভ করে তারা কোনো জিনিসকে পারসিভ, যে কোনো জিনিস আমরা পারসিভ করি সেটাকে স্মল পার্টে ডিভাইড করতে বেশি প্রেফার করতো, বা স্মল পার্টে ডিভিশন বেশি প্রেফার করতো। বাট গেস্টাল সাইকোলজিস্ট ওয়ান্টেড ইনস্টিড লুক দ্য টোটালিটি অফ দ্য মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। গেস্টাল সাইকোলজি কি বলছে, যে আমরা গেস্টাল সাইকোলজি পুরো টোটাল টোটাল জিনিসটার উপর বেশি ফোকাস করে, মানে সমগ্র জিনিসটার উপর। গাইডেড বাই দ্য প্রিন্সিপাল অফ হোলিজম, যেটাকে বলে হোলিজম, হোল মানে পুরো সমগ্র। Wardimer and his followers identified instances where perception was based on the seeing thing as a complete whole, not the separate component। যখন আমরা কোনো কিছুকে পারসিভ করি, সাপোজ তুমি 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 ধরো এক ট্রেনে করে যাচ্ছ, ডেফিনেটলি তুমি ট্রেন একটা চলন্ত জিনিস, তো সেখানে তোমার পাশে তুমি একটা সর্ষে ক্ষেত দেখলে, তুমি সেখানে
বেসিক্যালি তোমার সেখানে পারসেপশন কি হবে, তুমি অ্যাজ এ হোল সোর্সে কেকটাকে দেখলে। তুমি কি সোর্সে কেকটাকে ছোট ছোট স্ট্রাকচার ওয়েতে পার্ট করে ডিভাইড করে দেখছো জিনিসটা, যে এখানে কতগুলো গাছ আছে, বা তুমি এখানে তোমার কাছে একটা হলুদ সর্ষে ক্ষেত তোমার চোখের সামনে ভাসছে, তুমি এই ফার্স্ট আমরা এইভাবেই জিনিসটাকে পারসিভ করি। এইটাই বলছে গেস্টালবাদ। A number of thinkers influenced the development of Gestalt psychology, including Immanuel Kant, Ernst Mach, and Wolfgang Wolfgang von Goethe and Wertheimer developed Gestalt psychology after observing what he called phi phenomena while watching alternating lights on the railway signal. The phi phenomena is a optical illusion. Just a minute. Phi. Huh. The Phi phenomena is an optical illusion where two stationary objects seem to move if they are shown appearing disappearing in rapid succession. In other words, we perceive the movement where there is none. আচ্ছা আচ্ছা, ফি দাঁড়া। তোরা এখানে মেনলি এই যে গেস্টাল সাইকোলজিস্ট যারা যাদের যাদের নামগুলো আমি বললাম, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেটা জিজ্ঞেস করে এক্সামে, কি কি নাম বললাম? ইমিউনেল কান্ট, আর্নস্ট মাচ, জোহান ওলফগ্যাং ভন গথে, ঠিক আছে, জোহান ওলফগ্যাং ভন গথে, ওয়াদিমার। এছাড়াও আরো কিছু জন আছে, কার্ট কাফকা আছে, আর হ্যাঁ, কোহলার আছে। কোহলারের বেসিক্যালি গেস্টাল সাইকোলজির একটা কোহলারের একটা এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্টটা তোরা জানিস? হ্যালো, 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 হ্যালো। ও, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, কোহলারের যে গেস্টাল সাইকোলজির যে থিওরিটা আছে সেটা কি তোরা জানিস? একটা এক্সপেরিমেন্ট আছে কোহলারের, বাঁদরের উপর, না শিম্পাঞ্জির উপর। হুম, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি? আই থিঙ্ক তোর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। সায়ন্তিকা, তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হুম, আচ্ছা, 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 হুম, ও, গেস্টাল সাইকোলজি বেসিক্যালি বলতে পারি যে ওভারঅল জিনিসটাকে দেখতে বেশি পছন্দ করে, ঠিক আছে? মানে ধর কোন একটা জিনিসকে তুই যখন পারসিভ করিস, তুই অ্যাজ এ ওভারঅল পারসিভ করিস। সাপোজ তোর সামনে একটা গোলাপ, তুই সামনে একটা গোলাপ বাগান দেখতে পারি, ঠিক আছে? তুই সেখানে গোলাপ বাগানটাকে ছোট ছোট পার্টে ডিভিশন না করে, যে গোলাপ, মধুশ্রী আমরা গেস্টাল সাইকোলজি বোঝাচ্ছি, ঠিক আছে? আহ, তো গেস্টাল সাইকোলজির যে কনসেপ্টটা যেটা বোঝাচ্ছিলাম, যে গেস্টাল সাইকোলজি মানে হচ্ছে আমরা কোনো কি, অ্যাকর্ডিং টু দ্য গেস্টাল সাইকোলজিস্ট উই পারসিভ এনিথিং অ্যাজ এ হোল, নট অ্যাজ এ পার্ট।
আমরা যখন যখন কোনো কিছুকে পারসিভ করি সেটাকে আমরা অ্যাজ এ হোল পারসিভ করি, নট ইন এ পার্ট। সাপোজ তুমি ট্রেনে করে কোনো একটা জায়গায় যাচ্ছ, অ্যান্ড তোমার পাশে তুমি দেখতে পেলে যে একটা সর্ষের ক্ষেত, তুমি সর্ষে ক্ষেতটা এখানে, তুমি সর্ষে ক্ষেতটা যখন তুমি পারসিভ করবে, তুমি কিভাবে করবে? অ্যাজ এ হোল করবে, তুমি নিশ্চয় সেটাকে পার্ট পার্ট ডিভিশন করে করবে না, যে কতগুলো সর্ষে গাছ আছে, কতগুলো গাছে ফুল হয়েছে, এটা নিশ্চয় তুমি পারসিভ করবে না এইভাবে। তুমি সেটাকে ডেফিনেটলি বা তোমার তোমার চোখের সামনে যখন কোনো জিনিস ভাসে, তুমি সেটাকে অ্যাজ এ হোল পারসিভ করো, নট এ পার্ট। এটাই গেস্টাল সাইকোলজির মেন কনসেপ্ট। বোঝা গেল? আচ্ছা, প্রিয়া বোঝা গেছে? আচ্ছা, তুই না বুঝলে তাহলে হেডফোন খুলে আমার হ্যাঁ। তো ইমিউনাল কান্ট, আর্নস্ট মার্চ, জোহান ওলফগ্যাং ভন গথে, তো এরা হচ্ছে বেসিক্যালি গেস্টাল সাইকোলজিস্ট। ওয়ার্ডিমার, এইগুলো এরা হচ্ছে নাম, এই নামগুলো একটু মনে রাখবে যে কারা কারা গেস্টাল সাইকোলজিস্ট, কারণ এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। After observing what he called the phi phenomena is while watching alternative lights in a railway signal, the phi phenomena is optical illusion where two stationary objects seem move। আচ্ছা, ফি ফেনোমেনা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো ফি ফেনোমেনা, এটা না দেখালে বুঝতে পারবে না। হোয়াট ইজ ফি ফেনোমেনা? দেখতে পাচ্ছ? এই জিনিসটা দেখতে পাচ্ছ, কোনো একটা জিনিস মুভ করছে। হ্যালো? হ্যালো? এইখানে এই ফি ফেনোমেনা দেখো, এখানে বেসিক্যালি কিন্তু এখানে এই জিনিসটা মুভ করছে বলে তোমার জিনিসটাকে অ্যাজ এ হোল লাগছে, হ্যাঁ কি না? এখানে দেখো এই জিনিসটা, এটা কিন্তু এরকম ইনকমপ্লিট, কিন্তু আমরা জিনিসটা যেহেতু এখানে এই আলোটা যেহেতু মুভ করছে, সেহেতু আমার জিনিসটা দেখে অ্যাজ এ হোল একটা সার্কেল লাগছে। এইটাকে বলা হচ্ছে ফি ফেনোমেনা, যেটা একটা অপটিক্যাল ইলিউশন। এইবার এই যে ফি ফেনোমেনাটা দেখলে তুমি, এখানে কি তুমি জিনিসটাকে অ্যাজ এ পার্ট পার্ট হিসাবে ভাগ করবে? সেখানে ওয়ার্ডিমার বলছে আমরা যখন কোনো কিছুকে মানে পারসিভ করি অ্যাজ এ হোল, তুমি দেখবে তোমাকে যখন ওই জিনিসটা দেখানো হবে তখন তুমি কি বলবো? ওটা একটা সার্কেল। কিন্তু ওটা কিন্তু একটা পার্ট পার্ট জিনিস, ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে ডিভাইড ডিভাইড করা আছে, কিন্তু তুমি অ্যাজ এ জিনিসটাকে হোল পারসিভ করছো। এটাকে আমাদের অপটিক্যাল ইলিউশন বলে, একটা অপটিক্যাল ইলিউশন। যেমন অপটিক্যাল ইলিউশন আরো অনেক রকম কিছু টাইপের হতে পারে, তো এটা একটা টাইপের অপটিক্যাল ইলিউশন, যে আমরা সবকিছুকে অ্যাজ এ হোল হিসাবে দেখতে বেশি পছন্দ করি বা হোল হিসেবে পারসিভ করি। সেইটাকেই বলছে যে ফি ফেনোমেনা। বুঝতে পেরেছো? দাঁড়াও। হুম। Wardimar developed Gestalt psychology after observing what he called phi phenomena while watching alternative lights in railway signal. রেলওয়ে সিগনালে কেউ অল্টারনেটিভ লাইট দেখছে। দ্য ফি ফেনোমেনা ইজ অ্যান অপটিক্যাল ইলিউশন হোয়ার টু স্টেশনারি অবজেক্ট সিম টু মুভ ইফ দে আর শোন অ্যাপিয়ারিং অ্যান্ড ডিসঅ্যাপিয়ারিং অ্যান্ড র্যাপিড সাকসেশন। মানে যদি কোনো একটা জিনিস তোমার মুভিং লাগবে, যদি কোনো একটা জিনিস র্যাপিডলি তোমার সামনে অ্যাপিয়ার হয়, আবার র্যাপিডলি সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে তোমার সামনে কোনো জিনিস র্যাপিডলি অ্যাপিয়ার হচ্ছে আবার র্যাপিডলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তাহলে তোমার সেই জিনিসটাকে মুভমেন্ট মুভ লাগবে। অ্যান্ড ইন আদার ওয়ার্ডস উই পারসিভ মুভমেন্ট ওয়্যার দেয়ার ইজ নান। আর যেখানে কোনো কিছু থাকে না সেখানে আমরা মুভমেন্টকে, in other words we perceive movement where there is none, and based on this observation phi phenomena, Wardimer concluded that we perceive things by seeing the whole perception, not understanding the individual part। আমরা এই জিনিসটাকে অ্যাজ এ হোল হিসাবে পারসিভ করি, নট এজ এ ইন্ডিভিজুয়াল পার্ট। ইন্ডিভিজুয়াল পার্ট হিসেবে আমরা জিনিসটাকে পারসিভ করি না। ওই যে তুমি যে ওই যে তোমায় যে জিনিসটা দেখালাম অপটিক্যাল ইলিউশনটা, ওখানে কিন্তু একটা যে একটা
ওই যে ব্লু লাইটটা যেটা মুভ করছে এবং ওটা এক একবার ব্লিঙ্ক করছে আর একবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এই ব্লিঙ্ক আর ডিসঅ্যাপিয়ারের মধ্যে আমরা কি জিনিসটা দেখতে পাচ্ছি, যে ওখানে কোন একটা জিনিস, কোন একটা স্ট্রাকচার অ্যাজ এ হোল। সব থেকে বড় জিনিস, তোমরা যখন কোনো লাইটের কাজগুলো দেখবে, লাইটের কাজ দেখেছো তো, যে বড় বড় গেট গুলো বানায়। আরে চন্দননগরের গেট বিখ্যাত বড়। এই দুর্গাপুজো বা এমনি অন্য অন্য অন্যান্য সমস্ত পুজোতেই বড় বড় যে লাইটের গেট গুলো বানায়, ওই গেট গুলো দেখবে ওগুলো ওখানেও লাইট গুলো ব্লিঙ্ক করে। ওই ব্লিঙ্ক করার ফলে ওখানে যে জিনিসটা এক্সিস্ট করে, মানে কোনো একটা স্ট্রাকচার এক্সিস্ট করে, কোনো বার্ডস বা অন্য অন্য যে কোনো জিনিস ওখানে থাকে, সেটাকে আমরা পারসিভ করি অ্যাজ এ হোল। এইটাকেই বলা হচ্ছে ফি ফেনোমেনা, কারণ ওখানে লাইটস গুলো মুভিং করে। বুঝতে পারলে ফি ফেনোমেনা? হ্যালো? বোঝা গেছে মধুশ্রী? হ্যালো? হ্যালো? কোন জায়গাটা বুঝতে পারিসনি? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে না? আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। কিন্তু আমি তোমাকে ডাকলাম, তুমি শুনতে পাওনি তখন? হ্যাঁ, আচ্ছা। কি বলছিলি প্রিয়া, আমাকে বল। হ্যাঁ, লাইটের ব্যাপারটা দেখ। তুই দেখেছিস লাইট গুলো যে মুভিং করে, হ্যাঁ কি না? ওই যে দেখবি, তুই বিভিন্ন বড় বড় গেট দেখবি, গেটের লাইট গুলো কি ব্লিঙ্ক করে তো, ব্লিঙ্ক করে, র্যাপিডলি ব্লিঙ্ক করে। ব্লিঙ্ক মানে জলে নেবে এরকম করে একটা স্ট্রাকচার তৈরি হয় তো। হ্যালো? হ্যালো? তুই বুঝতে পেরেছিস তো বল। হ্যাঁ, আমি তো ওটাই বললাম। তুই তুই কমিউনিকেট না করলে বুঝতে পারবো না। ঠিক আছে, খুলে রাখ। আমি বলে দিচ্ছি যে, তুই দেখেছিস এই যে লাইট গুলো ব্লিঙ্ক করার থ্রু, ব্লিঙ্ক মানে বারবার র্যাপিডলি একবার জ্বলে একবার নিভে যায়। এর ফলে আমাদের একটা স্ট্রাকচার আমাদের চোখের সামনে মানে বেসিক্যালি আমরা একটা স্ট্রাকচার কে দেখতে পাই, যে এখানে কোনো বার্ডস আছে বা কোনো একটা স্ট্রাকচার। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে পিস। এইটাকে বলা হচ্ছে ফি ফিনোমেনা। ঠিক আছে? তাই এইভাবে আমরা জিনিসকে পারসিভ করি, যেটা গেস্টাল সাইকোলজির মতে, যে আমরা কোনো জিনিসকে অ্যাজ এ হোল হিসাবে পারসিভ করতে বেশি পছন্দ করি, নট ইন এ পার্ট, মানে পার্ট হিসাবে না, অ্যাজ এ হোল হিসাবে জিনিসটাকে দেখতে আমরা বেশি পছন্দ করি। বোঝা গেল মধুশ্রী? In the example of blinking lights in train station, the whole we perceive is one light appear and move quickly between 2 points, and the reality of two separate light are blinking rapidly and moving at all. তো ডেফিনেটলি যেটা তোকে এক্সাম্পল দিলাম, ওই জিনিসটা এখানে বলেছে। তো ইনফ্লুয়েন্সিয়াল গেস্টাল সাইকোলজিস্ট, তো কি কি ইনফ্লুয়েন্সিয়াল গেস্টাল সাইকোলজিস্ট আছে? Wardimer observation of the Phi phenomena are widely credited as the beginning of the Gestalt psychology, and he went to publicize the core principle of the field. And other psychologists had also influenced on his school of psychology. বেসিক্যালি ওয়ার্ডিমার এর যে প্রিন্সিপাল গুলো সেগুলো আমাদের জানতে হবে। এছাড়া আদার্স যে সমস্ত সাইকোলজিস্ট, যারা গেস্টাল সাইকোলজিস্ট আছেন, তারা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওলফগ্যাং কোহলার। কোহলার হচ্ছে ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট আছে সিম্পাঞ্জি। কোহলার কানেক্টেড গেস্টাল সাইকোলজি টু দ্য ন্যাচারাল সায়েন্সেস and arguing that organic phenomena are example of a holism at work. He also studies hearing and looked at the problem solving abilities in chimpanzees, যেটা হচ্ছে কোহলারের একটা সিম্পাঞ্জির একটা ছিল যে কোন একটা সিম্পাঞ্জির সামনে কিছু কিছু
একটা কলা বাইরে রেখে দিয়েছিল আর চিম্পাঞ্জিটা জেলের মধ্যে বন্দি ছিল। তারপর তার সামনে কিছু লাঠি ছিল। তারপরে সে আস্তে আস্তে একটা একটা করে লাঠিকে জুড়ে ওই কলাটাকে নিয়েছিল। তো আমরা এইভাবেই প্রবলেম সলভিং করি। মানে প্রবলেম সলভিং করার সময় আমরা এই গেস্টালের কনসেপ্ট ইউজ করি অ্যাজ এ হোল। মানে যখন সে একটা লাঠি দিয়ে কিন্তু সে জিনিসটা করতে পারছিল না, তাই জন্য সে পুরো সমস্ত লাঠিগুলোকে যোগ করার পর সে প্রবলেমটা সলভ করতে পারলো। তো অ্যাজ এ হোল আমরা কোনো জিনিস প্রবলেম সলিউশনের ক্ষেত্রে অ্যাজ এ হোল বা এই কনসেপ্টটা আমরা ইউজ করি, গেস্টাল কনসেপ্ট। এটা হচ্ছে কোহলারের মতে। তো কোহলার কানেক্টেড গেস্টাল সাইকোলজি টু দ্য ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড আর্গুইং দ্যাট অর্গানিক ফেনোমেনা আর এক্সাম্পল অফ হোলিজম অ্যাট এ ওয়ার্ক। মানে এটা আমাদের একটা ন্যাচারাল, মানে বলতে পারিস যে উম, এই এই যে জিনিসগুলো যেটা আমরা এভরি ডে করি এই কাজগুলো বাই ইউজিং দি গিস গেস্টাল কনসেপ্ট। নেক্সট আসছি কার্ট কাফকা। তো টুগেদার উইথ ওয়ার্দিমার অ্যান্ড কোহলার, কার্ট কাফকা is considered founder of this field and he applied the concept of gestalt to child psychology. তো এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো এইভাবে জিজ্ঞেস করতে পারে, মানে যদি ডিফিকাল্ট কোয়েশ্চেন হয় হতেই পারে এই কনসেপ্টটা থেকে, যেটা হচ্ছে ওল্ফ গ্যাং এর যে গেস্টাল সাইকোলজির যে কনসেপ্টটা আছে সেটা বেসিক্যালি কোন জিনিসের উপর, মানে বেসিক্যালি প্রবলেম সলভিং এবিলিটিস এর উপর। ঠিক আছে। কোহলার গেস্টাল কনসেপ্ট, গেস্টাল সাইকোলজি বেসিক্যালি প্রবলেম সলভিং এবিলিটির উপর বেশি জোর দিয়েছিল। এদিকে কার্ট কাফকা চাইল্ড সাইকোলজি। ঠিক আছে। arguing that infant first understand thing holistically before learning to different to into part, and Kurt Kafka play a key role in beginning of Gestalt principle into the United States. তো কার্ট কাফকা কি বলছে যে চিলড্রেনরা প্রথমে কোনো একটা জিনিসকে অ্যাজ এ হোল হিসাবে দেখে তারপর সেই পার্টস গুলো পড়তে বেশি পছন্দ করে। এটা আমরা জানি যখন বাচ্চাদের পড়ানো হয় এই জন্য বেসিক্যালি চার্ট পিকচার বেশি ইউজ হয়, কারণ তারা আগে পিকচারটা দেখে, দেখে তারা অ্যাজ এ হোল জিনিসটা পারসিভ করে, দেন তারা জিনিসটাকে ব্রেক ডাউন করতে পারে, বা এটা তাদের জন্য বেশি বেনিফিশিয়াল হবে। বোঝা গেল কোনটা এখান থেকে ইম্পর্টেন্ট, কোন জিনিসটা কিভাবে পড়তে হবে। হুম। চাইল্ড সাইকোলজি হচ্ছে কার্ট কাফ, আর ফি ফেনোমেনা কনসেপ্ট হচ্ছে ওয়ার্দিমারের। এই যে ফি ফেনোমেনা কনসেপ্ট, হ্যাঁ ফি ফেনোমেনা কনসেপ্ট, ফি ফেনোমেনন কনসেপ্ট হচ্ছে ওয়ার্দিমারের। উম, আহ, হুম। বোঝা গেল মধুশ্রী? তাহলে কোনটা কার কনসেপ্ট? হুম। না, ওয়ার্ডিমারের ফি ফেনোমেনা, মানে গেস্টাল সাইকোলজির এই যে কনসেপ্ট গুলো, গেস্টাল অ্যাজ এ গেস্টাল সাইকোলজিস্ট হিসাবে এরা এই পোর্শন গুলোতে ফোকাস করেছিল। পারমিতা আমরা গেস্টাল সাইকোলজি পড়াচ্ছি, অনেকটা পড়ানো হয়ে গেছে। তুমি প্রথমের পোর্শনটা একটু দেখে নেবে, ঠিক আছে? এমনি গেস্টাল সাইকোলজির কনসেপ্ট জানো তো? হুম। হুম। আচ্ছা, আমি আবার কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস বলেছি, সেগুলো একটু দেখে নেবে, ভিডিওটা একবার দেখে নেবে।
ওকে, নেক্সট আছে প্রিন্সিপাল অফ গেস্টাল সাইকোলজি। ওকে, তো Gestalt psychology help introduce the idea that human perception is not just about seeing is actually present in the world around us. It is also heavily influenced by our motivation and expectations. তো গেস্টাল সাইকোলজি শুধুমাত্র এই জিনিসটা বলেনি যে আমরা শুধুমাত্র আমাদের হিউম্যান পারসেপশন, মানে আমাদের মানুষের প্রত্যক্ষণ শুধুমাত্র যে আমরা জিনিসটাকে দেখবো তা নয়, আমরা কি দেখবো তার উপর ডিপেন্ড করছে আমাদের মোটিভেশন। আমরা কোন জিনিসটা চাই দেখতে, সেটা চাইলে সেটাই আমরা দেখবো। আর আমাদের এক্সপেকটেশন, আমাদের কি এক্সপেকটেশন রয়েছে সেইগুলোর উপর বেস করে আমরা আমরা জিনিসটা পারসিভ করি। তার মানে তুমি তো এই দুনিয়ায় যা কিছু, যে তুমি নিশ্চয়ই সবকিছু দেখো না। যেটা তোমার চাহিদা বা যেটা তোমায় মোটিভেট করে, তুমি সেই জিনিসটা দেখো। ঠিক আছে? বা তো তোমার কোনো কিছু দেখার পিছনে একটা মোটিভেশন কাজ করে, একটা এক্সপেকটেশন কাজ করে। Wertheimer created principle to explain how Gestalt perception functions. Some of the most important principle of Gestalt theory are একটা হচ্ছে প্রাগনাজ these foundational principles state that we naturally perceive things that are simplest from or organization, যেটা খুবই সিম্পলি অর্গানাইজ করেছে। দেখবে আমরা কমপ্লেক্স জিনিস থেকে সিম্পল জিনিস বেশি দেখতে পারছি, মানে সিম্পল জিনিস পারসিভ করতে বেশি পছন্দ করি। যে কোন জিনিসটা সিম্পল, কেউই চায় না এই দুনিয়ায় কমপ্লেক্সিটি। ওকে, তো আমরা সব জিনিসটাকে সিম্পলি চাই। তো প্রাগনাজ হচ্ছে এটা হচ্ছে এই এটা একটা প্রিন্সিপাল। These foundational principles state that we naturally perceive the things, মানে আমরা এই যে পারসিভ করি গেস্টাল সাইকোলজির মধ্যে, আমরা যে হোল জিনিসটা পারসিভ করি, সেটা যদি সেই জিনিসটা সিম্পল হয় তাহলে কিন্তু আমরা জিনিসটা পারসিভ করতে। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ বল, বাকি দুজন শুনতে পাচ্ছ? হ্যালো, আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে? হ্যাঁ প্রিয়াদি, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম বাকি দুজনকে যে পারমিতা আর তুমি শুনতে পাচ্ছ কিনা। ওর আই থিঙ্ক নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তাহলে আমি ভাববো হয়তো আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। তো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে প্রাগনাট, যেটাকে বলি সিম্পলিসিটি। মানে আমরা যে জিনিসটাকে পারসিভ করবো সেটা যদি সিম্পল হয় তাহলে আমরা সেই জিনিসটা পারসিভ করতে অনেক সুবিধা। নেক্সট আসছে সিমিলারিটি। সিমিলারিটি মানে the Gestalt psychologist principle suggests that we naturally group similar item together based on the elements like color, size, orientation. An example would be grouping dogs based on they are small or large, if they are big or small. মানে সিমিলারিটি, আমরা ধর আমরা কোনো জিনিসকে বেসিক্যালি পারসিভ করতে বেসিক্যালি সিমিলার জিনিস হলে আমাদের পারসিভ করতে সুবিধা হয়। যে এই জিনিসটা দেখলাম, এর মতো আরেকটা দেখলাম, এর মতো আরেকটা দেখলাম, এর মতো আরেকটা দেখলাম। যেখানে বলছে ডগস, যখন আমরা ডগস কে পারসিভ করি, এখানে একটা বড় কুকুর, ধর সাপোজ একটা বল, আমি বলছি এটা বড় বল, এই একটা সাইজের বল, আবার এই একটা সাইজের বল, এই একটা সাইজের বল। তো এইখানে আমাদের পারসিভ করতে সুবিধে হয়, কারণ সবগুলোই বল। তার মানে সবগুলোর মধ্যে একটা ফিচার্স কমন, কি সবাই বল, সিমিলারিটি একটা এক্সিস্ট করছে। তো তার মধ্যে কেউ ছোট বল, কেউ বড় বল, কেউ মেজো বল। তো এই জিনিসটাকে বলা হচ্ছে, এইভাবে এই জিনিসটাকে আমরা পারসিভ করি, বা এইভাবে আমরা মানে অ্যাকচুয়ালি আমরা গেস্টাল সাইকোলজি কি বলছে যে আমরা পারসিভ, আমাদের পারসেপশন কিভাবে কাজ করে, পারসেপশন অ্যাজ এ হোল হিসাবে আমরা কাজ করে। কিন্তু আমরা তো সবকিছু জিনিস পারসিভ করি না। কি কি জিনিস পারসিভ করি যেগুলোর মধ্যে যেগুলো সিম্পলেস্ট অর্গানাইজেশন, যেগুলো সিম্পলি ধরো কোনো একটা জায়গায় খুব সিম্পলি লেখা আছে। কোনো একটা জায়গায় আমি ধরো লিখলাম, এইভাবে লিখলাম, উম, যে সাপোজ আমি লিখছি ইউজিসি, ইউজিসি, এইটা পারসিভ করো। আর এইটা যদি আমি এইভাবে লিখি, ইউজিসি, কোনটা পারসিভ করতে সুবিধা হচ্ছে তোমাদের?
অবভিয়াসলি এটা, কারণ এটা সিম্পলি ফর্মে লেখা আছে, এটা কার্সিভ বা বলতে পারো কার্সিভ লেটারে লেখা আছে। তো তোমার সিম্পলি আমরা যে জিনিসটা দেখি সেই বা তার মানে কোনো জিনিসকে পারসিভ করার পিছনে মেন উদ্দেশ্যটা কি, সেটা সিম্পলিসিটি। সেকেন্ড হচ্ছে সিমিলারিটি, সেগুলোর মধ্যে কি কি সিমিলারিটি, বা আমি এর আগে ওই জিনিসটা দেখেছি কিনা, যদি দেখি তাহলে সেটার প্রতি আমার ইন্টারেস্ট বাড়বে। আচ্ছা আমি তো এর আগে এই জিনিসটা এরকম ভাবে দেখেছি, আমরা দোকানে গিয়ে বলি না, আচ্ছা আচ্ছা এই শাড়িটা তো এই সিনেমাটাতে এই নায়িকাটা পড়েছিল, আচ্ছা আচ্ছা, তো তো তোর দেখি 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 এই জিনিসটা তো আমাদের সেটার প্রতি ইন্টারেস্ট বাড়ে, কারণ এটা সিমিলারিটি একটা আমরা জিনিসটা দেখি। নেক্সট আছে প্রক্সিমিটি। Proximity মানে distance. The principle of proximity state that objects near each other tend to be viewed as a group. যেগুলো নিয়ারেস্ট অবজেক্ট হয়, সাপোজ তুমি মানে প্রক্সিমিটি মানে বলতে পারো ডিস্টেন্স। ধরো সাপোজ তুমি দোকানে গেছো, তুমি দোকানে গিয়ে দেখলে বলতে পারো কানের কিনতে গেছো, তো সেখানে তোমার অনেক অক্সিডাইজের কানের আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কানের আছে। তো তুমি বেসিক্যালি তুমি ঝোলা কানের মানে যেটাকে বলা হয় ঝোলা কানের কিনতে চাইছো, তো ডেফিনেটলি তুমি অক্সিডাইজেরই ঝোলা কানের দেখবে, আরো আরো ডিফারেন্ট ডিফারেন্ট যে টাইপ গুলো আছে সেগুলোর অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ঝোলা কানের তুমি দেখবে। কারণ এখানে বেসিক্যালি তোমার মেন পারসেপশনের বা তুমি কোনো জিনিসকে যে প্রত্যাখ্যান করবে এখানে, সেটার মধ্যে একটা প্রক্সিমিটি আছে, মানে যে যে অবজেক্ট গুলো দেখবে সেই অবজেক্ট গুলো যেন কাছাকাছি। সরি দাঁড়াও, দ্য প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি সেজ দ্যাট অবজেক্ট নিয়ার টু ইচ আদার টেন টু বি ভিউড অ্যাজ এ গ্রুপ। হ্যাঁ, নিয়ার টু ইচ আদার মানে ধরো তুমি ঝোলা কানে দেখতে চাইছো, এবার তুমি সেখানে সেখানে অনেক বসা কানেরও মিক্সড করা আছে, তো সেক্ষেত্রে তুমি ঝোলা কানের গুলোকেই দেখতে পাবে, কারণ তুমি এই জিনিসটাই চাইছো দেখতে। তার মানে প্রক্সিমিটি মানে তুমি একটা গ্রুপ বানিয়ে ফেলছো, যে আমি এইগুলো হচ্ছে আমার ঝোলা কানের গ্রুপের মধ্যে পড়বো, তো এগুলোকেই আমি দেখি। তো দ্যাট ইজ কল্ড প্রক্সিমিটি। বোঝা গেল? মানে এই যে অবজেক্ট গুলোর মধ্যে একটা মানে অবজেক্ট গুলোর মধ্যে কোনো ডিস্টেন্স নেই, বা অবজেক্ট গুলো প্রায় সিমিলারলি একটা গ্রুপের মধ্যে আমি আনতে পারছি। হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, বুঝতে পারলে প্রক্সিমিটি? পারমিটার বুঝতে পেরেছো? হ্যাঁ, প্রক্সিমিটি মানে দ্য প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি স্টেট দ্যাট অবজেক্ট নিয়ার ইচ আদার টেন টু বি ভিউড অ্যাজ এ গ্রুপ। যেগুলো নিয়ারলি ইচ আদার, বললাম না, ধর তুই দোকানে গেছিস, তুই ঝোলা কানের কিনতে চাইছিস, তোর সামনে বসা কানের বা আরো আরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কানের এক্সিস্ট করছে, বাট স্টিল তুই চাইছিস ঝোলা কান। এবার ঝোলা কানের মধ্যে অনেক টাইপ আছে, ধর অক্সিডাইজ, তারপরে আরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আছে। তো তুই এই সমস্ত জিনিসগুলোকে অ্যাজ এ গ্রুপ হিসাবে তুই ভিউ করবি। তো দ্য প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি সেড দ্যাট অবজেক্ট নিয়ার টু ইচ আদার, তার মানে এই সবগুলোই ঝোলা কানের এই যে গোত্রে আসছে, তো তুই সেইগুলোকে অ্যাজ এ গ্রুপ হিসাবে ভিউ করবি জিনিসটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ, প্রক্সিমিটি। হ্যাঁ, কি বলো কি বলো কি বলছো তুমি, বলো, শুনতে পেলাম না। হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, বাংলায় নৈকট্য। হুম। নেক্সট আছে কন্টিনিউইটি। কন্টিনিউইটি মানে অ্যাকর্ডিং টু দ্য গেস্টাল প্রিন্সিপাল we perceive elements arranged on a line or a curve that related to each other, while elements that are not line or curve are seen as a separate. So continuity মানে ধরো according to the Gestalt principle we perceive element arranged on a line or curve as related to each other. মানে ধরো আমরা লাইন দিয়ে এরকম লাইন দিয়ে কোনো জিনিস পারসিভ করতে বেশি পারে, একটা কন্টিনিউইটি আছে। কন্টিনিউইটি মানে সাপোজ কোনোদিন টিউলিপ গার্ডেন দেখেছো? টিউলিপ গার্ডেনের কেউ ছবি দেখেছো? হুম। সেখানে দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের টিউলিপ ফুল ফোটে, এই রোটায় একটা টাইপের টিউলিপ, এই রোটা আর একটা টাইপের টিউলিপ, এই রোটে আর একটা টাইপের টিউলিপ। তার মানে আমরা এই কন্টিনিউটিটাকে বেশি পছন্দ করি সবসময়। মানে এই যে কন্টিনিউই একটা রয়ে, অ্যাকর্ডিং টু গেস্টাল প্রিন্সিপাল উই পারসিভ দ্য এলিমেন্ট অ্যারেঞ্জ ইন এ লাইন,
ধরো তুমি যদি লাইনে, ধরো এই একটা রোতে হয়তো রেড কালারের টিউলিপ আছে, আর একটা রোতে হয়তো গ্রিন কালারের টিউলিপ আছে, আর একটা রোতে হয়তো পিঙ্ক কালারের টিউলিপ আছে, আর একটা রোতে হয়তো ইয়েলো কালারের প্রিন্ট টিউলিপ আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে কন্টিনিউইটি, এই কন্টিনিউইটি হলে কিন্তু আমরা জিনিসটাকে আরো বেশি ভালোভাবে পারসিভ করি, যে প্রতিটা রোয়েতেই মানে সেম, এইটাতে হচ্ছে রেড আছে, এটাতে গ্রিন আছে, এটাতে পার্পল আছে, এটাতে ইয়েলো আছে, এটাতে ইয়েলো আছে। তো এইভাবে আমরা, মানে আমরা এই জিনিসটাকে অ্যাজ এ লাইন বা কন্টিনিউইটি হিসেবে পারসিভ করতে বেশি পছন্দ করি। আর যেই সমস্ত এলিমেন্টস গুলো এইরকম কন্টিনিউইটি ভাবে মেনটেন করেনি, সেগুলোকে আমরা মানে অ্যাজ এ সেপারেট, while elements that are not line or curve seen as a separate, ধরো এইখানটা রেড আছে, এখানটা গ্রিন আছে, এখানটা ব্লু আছে, ধরো এইখানটা রেড আছে, এখানটা গ্রিন আছে, এখানটা ব্লু আছে, এটা রেড, এখানটা গ্রিন, এখানটা ব্লু। দেখো এখানে কিন্তু কন্টিনিউটি নেই, সেপারেট সেপারেট, তখন কিন্তু আমরা এইটাকে রেড হিসাবে সেপারেট দেখবো, এটাকে গ্রিন হিসাবে সেপারেট দেখবো, এটাকে ব্লু হিসাবে সেপারেট দেখবো। বোঝা গেল? এটা হচ্ছে একটা লাইনের মধ্যে, বোঝা গেল? এটা হচ্ছে ডিফারেন্ট লাইনে ডিফারেন্ট ডিফারেন্ট কালার। মধুশ্রী বোঝা গেছে? পারমিতা বোঝা গেছে? ওকে, নেক্সট আসছি ক্লোজার। ক্লোজার হচ্ছে যে this suggests that elements that from a close object will be perceived as a group. We will even feel the missing information to create closure and make sense of an object. An example of Gestalt psychology principle using negative space to give an illusion that particular shape exists where it doesn't. আচ্ছা, ক্লোজার মানে সাপোজ যখন আমরা পাজল সলভ করি, তোমার একটা পাজল দিয়ে দিয়েছে, তুমি একটা পাজল সলভ করছো, তোমার এই, এবার তুমি এই পোর্শনটা, ধরো তুমি একটা কানের পোর্শনটা, ধরো আমি কোনো একটা জনের কান বা চোখ, এই পোর্শন গুলো, তো কোন জিনিসটা এই ক্লোজার, নাকের ক্লোজার কোনটা, তখন আমরা সেই জিনিসটা দিয়ে দেখি। তো তো যে জিনিসগুলো ক্লোজার সেইগুলো আমাদের বেশি পারসিভ করি আমরা ভালোভাবে, যে দ্য সাজেস্ট দ্যাট এলিমেন্ট দ্যাট ফ্রম এ ক্লোজার অবজেক্ট উইল পারসিভ অ্যাজ এ গ্রুপ, যেটা একটা ক্লোজার অবজেক্ট ফর্ম করে, যেটা অ্যাজ এ গ্রুপ আমরা পারসিভ করি। দিস সাজেস্ট দ্যাট এলিমেন্ট দ্যাট ফ্রম এ ক্লোজার অবজেক্ট উইল বি পারসিভড অ্যাজ এ গ্রুপ। মানে এই এই ধরো যেগুলোর মধ্যে একটা ক্লোজ, দাঁড়া দাঁড়া জাস্ট এ মিনিট, we will even feel in missing information to create closure to make the sense of an object। এই দেখো, যেটা আমি পাজলের এক্সাম্পলটা দিলাম, যে যখন আমরা কোনো মিসিং ফিল খোঁজার জন্য আমরা যেটা ক্লোজার, যে হ্যাঁ এই জিনিসটা এর সাথে যাবে, সেই জিনিসটাকে আমরা সেইটা খোঁজার চেষ্টা করি। তার মানে ক্লোজার হচ্ছে পারসেপশনে, যদি কোনো অবজেক্ট ক্লোজার হয় কোনো কিছু, তাহলে সেটা পারসিভ করার চান্স আমাদের অনেক বেশি হয়ে যায়। নেক্সট আছে কমন রিজিয়ন। These Gestalt psychology principles state that we tend to group objects together if they are located in same bounded area. For example, objects inside a box tend to consider as a group. Common region. Gestalt psychology principles state that we tend to group objects together if they are located in same bounded area. সেম বাউন্ডেড এরিয়া মানে সাপোজ তুমি মেঘালয় থেকে একজনকে দেখলে, নাগাল্যান্ড থেকে একজনকে দেখলে, মণিপুর থেকে একজনকে দেখলে, অরুণাচল প্রদেশের থেকে একজনকে দেখলে, এবার এই চারজনের মধ্যে কিন্তু কিছু একটা সিমিলারিটি এক্সিস্ট করবে তাদের মুখের মধ্যে, হ্যাঁ কি না? দেখেছো তো কখনো? এই এমনি দেখতে পাবে, এদের সবার মধ্যে তুমি এদের একটা কমন রিজিয়ন, তখন তুমি বলবে যে এরা সবাই নর্থ ইস্ট রিজিয়ন থেকে এসছে, ইন্ডিয়ার নর্থ ইস্ট রিজিয়ন থেকে এরা সবাই এক্সিস্ট করছে। যেমন চাইনিজ, চায়না, জাপানিজ, তাইওয়ান, কোরিয়ান, এদের মধ্যে একটা সিমিলারিটি এক্সিস্ট করে।
হ্যাঁ কি না, এদের মুখের স্ট্রাকচারের মধ্যে ইন্ডিয়ান, মালদ্বীপস, পাকিস্তান, যে কান্ট্রিগুলো, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এদেরও ফেসের মধ্যে একটা সিমিলারিটি এক্সিস্ট করছে। এরা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। তো আমরা একটা কমন রিজিয়ন হিসাবে জিনিসটাকে মানে দ্য গেস্টাল্ট সাইকোলজি প্রিন্সিপাল স্টেট দ্যাট উই টেন্ড টু গ্রুপ অবজেক্ট টুগেদার ইফ দে লোকেটেড ইন দ্য সেম বাউন্ডেড এরিয়া। মানে আমরা অ্যাজ এ গ্রুপ অবজেক্ট হিসেবে দেখি। ধরো তোমার কোন একজন বন্ধু এসছে অরুণাচল প্রদেশ থেকে, কোন একজন নাগাল্যান্ড থেকে, কোন একজন মিজোরাম থেকে, কোন একজন মণিপুর থেকে, কোন একজন মেঘালয় থেকে। এদের মুখের স্ট্রাকচার সবার মধ্যে সেম, তুমি তখন বলবে এরা সবাই নর্থ ইস্ট রিজিয়ন থেকে এসছে। কারণ এদের এদের মধ্যে একটা সিমিলারিটি এক্সিস্ট করছে। তার মানে তাদেরকে আমি একটা কমন রিজন হিসেবে ডিফাইন করে দিলাম। যেমন গোলাপ ফুল একটা পিঙ্ক কালার হয়, একটা হোয়াইট কালার হয়, একটা ইয়েলো কালার হয়, একটা রেড কালার হয়। আর কি আছে? আর তো জানি না ঠিক মতো, ব্ল্যাকও হয় শুনেছি। তো এইগুলোকে বলা হচ্ছে যে, মানে তখন আমরা এই সমস্ত এগুলো যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার, কিন্তু সবাই গোলাপ ফুল। তো অ্যাজ এ আমরা বলবো যে এগুলো সব গোলাপ ফুল। তো এই যে কমন রিজিয়ন হিসেবে আমরা জিনিসটাকে ডিফাইন করলাম। তো গেস্টাল প্রিন্সিপাল এটাই বলছে, গেস্টাল প্রিন্সিপাল স্টেট দ্যাট উই টেন টু গ্রুপ অবজেক্ট টুগেদার ইফ দে লোকেটেড, মানে আমরা সেই সব জিনিসটাকে গ্রুপ বানিয়ে ফেলি একটা, যে যদি তাদের মধ্যে সেম বাউন্ডেড লেখা যায়, সেম বাউন্ডেড এরিয়া, যদি সবাই যদি সেম বাউন্ডেড এরিয়া থেকে লোকেট করে, সেম এরিয়া থেকে, তাহলে সবাইকে আমরা একটা গ্রুপ বানিয়ে দিই। বোঝা গেল? হ্যালো? হ্যালো? বুঝতে পারলে? সাপোজ তোমার কাছে একটা সাজগোজের বাক্স আছে, হ্যাঁ কি না? সেই বাক্সের মধ্যে অনেকগুলো তুমি সাজগোজের জিনিসপত্র রেখেছো। তোমার যে সমস্ত তোমার, যেগুলো তুমি মাখো, মানে তোমার ডেলি ইউজেস প্রোডাক্ট, তোমার ময়শ্চারাইজার, তোমার ক্লিনার, তোমার সিরাম, যা কিছু তুমি সমস্ত একটা বাক্সে রেখেছো, তোমার টোনার, তারপরে আর কি সব আছে, যাই হোক, তুমি সমস্ত একটা বাক্সের মধ্যে রেখেছো। তুমি এই জিনিসটাকে অ্যাজ এ গ্রুপ হিসাবে তুমি কনসিডার করবে, হ্যাঁ কি না? যে তুমি এই জিনিসটাকে কি ডিফারেন্ট ডিফারেন্ট কনসিডার করবে, অ্যাজ এ গ্রুপ হিসাবে তুমি জিনিসটাকে কনসিডার করবে। তো এরা সবাই একটা কমন রিজিয়নের মধ্যে আছে। এইগুলো সব তোমার কসমেটিক্স প্রোডাক্ট, মানে এটা তোমার কসমেটিক গ্রুপ। বোঝা গেল গেস্টাল সাইকোলজির প্রিন্সিপাল গুলো? কে বুঝতে পারেনি আমাকে বলো এবার।